প্রবেশ করছেন প্যারেড অ্যাডজুটেন্ট সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আনিসুর রহমান। Ladies and gentlemen, Parade Adjutant Senior Warrant Officer Mohammad Anisur Rahman is entering the parade ground. প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন প্যারেডে মিলবে, প্যারেডে মিলো সব। প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন বামে দিকে জলদি চল। সম্মানিত অতিথিবৃন্দ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুজিবুর রহমানের নেতৃত্বে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে বর্ণাঢ্য বাদক দল। Ladies and gentlemen, the colorful band is entering the parade ground led by Senior Warrant Officer Mujibur Rahman.
সুধী মণ্ডলী, বাদক দলের পর প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে রোভ কোম্পানি, তারপর পর্যায়ক্রমে প্রবেশ করছে মোস্তফা কোম্পানি, জাহাঙ্গীর কোম্পানি এবং সর্বশেষে রয়েছে হামিদ কোম্পানি। Ladies and gentlemen, now the smartly turned out contingent of the 1st Bangladesh Battalion are entering into the parade ground. Rose Company is leading the parade, followed by Mustafa Company, Jahangir Company and Hamid Company. সুধী, প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অশ্বারোহণে দুলকি চালে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির অ্যাডজুটেন্ট এবং আজকের প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ জাভেদ রেজা। মেজর জাভেদ রেজা এই একাডেমি থেকে 55 বিএমই দীর্ঘমেয়াদী কোর্সের সাথে সোর্ড অফ অনার সহ পদাতিক করে কমিশন লাভ করেন। Ladies and gentlemen, may I draw your kind attention to the southern side of the parade ground. On the trotting horseback, Parade Commander Major Mohammad Javed Reza is entering into the parade ground. Major Javed Reza was commissioned winning Sword of Honor in the Corps of Infantry with 55 BMA long course. Brilliant! Shabdar Hamad! Shabdhan! Brilliant! Kadastro Hamad! Kadastro! শুনলাম কিন্তু ভাই প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন প্যারেড উপস্থিত স্যার প্রেসিডেন্ট চালু প্যারেড কমান্ডার মেজর জাভেদ রেজার কাছে প্যারেড হস্তান্তর করলেন প্যারেড অ্যাডজুট্যান্ট।
Parade Adjutant has just handed over the parade to Parade Commander Major Javed Reza. Battalion! Ostrolabay! Ostrolaba! Jatiya Pataka Maidan! Perde Milbay! Perde Milo! সুধী মণ্ডলী, ব্যাটালিয়ন জুনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জাতীয় পতাকাবাহী দল প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে। ব্যাটালিয়ন জাতীয় পতাকাকে সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম। National flag bearers are joining the parade led by Battalion Junior Under Officer Abdullah Al Mamun. Battalion! Ostrolabay! Ostrolaba! Battalion! Armadabay! Armada! সম্মানিত সুধী, বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আলম এসইউপি এইমাত্র আমাদের মাঝে এসে পৌঁছালেন। Ladies and gentlemen, Major General Mohammad Saiful Alam SUP, Commandant Bangladesh Military Academy, has just arrived amongst us. Battalion! Shabdan away!
বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট এই মাত্র প্যারেডের সালাম গ্রহণ করলেন। Commandant Bangladesh Military Academy took the salute of the parade. Battalion! সুধী মণ্ডলী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 11 জানুয়ারি কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেছিলেন তা এখন পরিবেশন করা হচ্ছে। Ladies and gentlemen, now we will listen to the invaluable and visionary speech of the architect of independent Bangladesh, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. He delivered the speech in the first passing out parade on 11 January 1975 in Bangladesh Military Academy at Kumilla Cantonment. EMR Commander, আমার ক্যাডেট ভাইরা, আপনারা সকলেই আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমি স্মরণ করি সেই সমস্ত শহীদ ভাইদের যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। আমি স্মরণ করি বাংলার 30 লক্ষ লোক রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা এনেছে। আর সত্যি গল্পে আমার বুক ভরে যায়। এই জন্যই বাংলাদেশের মালিক আজ বাংলাদেশের জনসাধারণ। সেই জন্যই সম্ভব হয়েছে আজ আমার নিজের মাটিতে একাডেমি করা। যখন আমি আশা করি ইনশাআল্লাহ এমন দিন আসবে এই একাডেমির নাম শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, সমগ্র দুনিয়াতে সম্মান অর্জন করবে। তোমাদের মনে রাখা উচিত কালের ভাইরা, আজ তোমরা তোমাদের ট্রেনিং শেষ করলা। এক পর্যায় শেষ আর এক পর্যায় শুরু, এবং এই পর্যায়ের দায়িত্ব অনেক বেশি। আজ তোমরা ট্রেনিং সমাপ্ত করে সামরিক বাহিনীর কর্মচারী হতে চলেছ। জাতির উপর তোমার দায়িত্ব, জনগণের উপর তোমার দায়িত্ব, দেশের উপর তোমার দায়িত্ব, এবং যে সমস্ত সৈনিকদের তোমরা আদেশ উপদেশ দেওয়ার কাজ করবা তাদের উপর দায়িত্ব, তোমার কমান্ডারের উপর তোমার দায়িত্ব, তোমার নিজের উপর তোমার দায়িত্ব। তোমাদের দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন, তা না হলে জীবনে মানুষ হতে পারবে না। শৃঙ্খলা ছাড়া কোন জাতি জীবনে বড় হতে পারে নাই। তোমাদের কমান্ডাররা অনেক কষ্টের মধ্যে তোমাদের ট্রেনিং দিয়েছে, কিন্তু আজ যা আমি দেখলাম তাতে আমি বিশ্বাস করতে পারি আমার ছেলেদের এই শক্তি আছে যে যে কোনো দেশের যে কোনো সৈনিকের সঙ্গে তারা মোকাবেলা করতে পারে। বাঙালিরা সামরিক বাহিনীতে যোগদান করতে পারে না, বাঙালিরা কাপুরুষ, বাঙালিরা যুদ্ধ করতে জানে না। পাকিস্তানের সৈন্যরা বাংলার মাটিতে দেখে গেছে যে কেমন করে বাঙালিরা যুদ্ধ করতে পারে। আমরা বাঙালিরা আর হতে পারি, কিন্তু আমরা কাপুরুষ নই। আমি আমার মাতৃভূমিকে ভালোবাসতে পারি। তোমাদের কাছে একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, দেশ যখন আমার আছে, মাটি যখন আমার আছে, বাংলার সোনার মানুষ যখন আছে, যদি আমরা সোনার ছেলে পয়দা করতে পারি, ইনশাআল্লাহ আমার যে স্বপ্ন সোনার বাংলা তা একদিন হবে। আমি দেখে না যাওয়ার পারি, কিন্তু ইনশাআল্লাহ হবে। যে জাতি 30 লক্ষ লোক রক্ত দিতে পারে স্বাধীনতার জন্য, সেই জাতি দরকার হলে কোটি লোকের জীবন দেবে বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য। ছেলেরা
আমার, তোমরা নতুন জীবনে যাচ্ছ। মনে রেখো, তোমরা এক একজন সামরিক কর্মচারী, যাদের নিচে থাকবে সমাজ সৈনিক বাহিনী। তাদের কাছে অনেক শেখার আছে, তাদের সঙ্গে মিশতে হবে, তাদের জানতে হবে, তাকে সময় দুঃখের সময় দাঁড়াতে হবে, তাদের পাশে থাকতে হবে। মনে রেখো, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তুমি যখন শাসন করবা, সোহাগ করতে শেখো। তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও তাদের ভালোবেসো, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। সে শ্রদ্ধা অর্জন করতে হলে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে, নিজকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে। তা না হলে কোনো ভালো কাজ করা যায় না। আমার মুখ কালা করো না, কারণ দেশের মুখ কালা করো না। সাহায্য করে মানুষের মুখ কালা করো না। তোমরা আদর্শবান হও, সৎ পথে থেকো। মনে রেখো, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। মানুষ হইতে হবে মানুষ। যখন মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাদ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এই মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। 30 লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাদ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানকে নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো। আর না, অসহ্য সীমা হারিয়ে ফেলেছি। এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই, অন্যায়ের ভুল কাছে কোনদিন মাথা নত করি নাই। সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো, আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। একথা তোমাদের ভুললে চলবে না। মনে রেখো, জনগণ কারা? তোমার বাপ, তোমার ভাই। তোমরা তাদের মালিক নও, তোমরা তাদের সেবক। তাদের শ্রদ্ধা করতে শিখো, তাদের ভালোবাসতে শিখো। নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে দমন করবা, কিন্তু নিরপরাধ লোকের উপর যেন অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আজ তোমরা বুঝতে পারবা কিনা আমি জানি না, কিন্তু আমার মনে যে কি আনন্দ তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আমি কোনদিন ভাবি নাই আমার বাংলাদেশ মিলিটারি একাডেমি হবে এবং তা আমি দেখে যাব। এ জানতাম যে হবে, ইনশাল্লাহ হবে, এ বিশ্বাস আমার ছিল, কিন্তু দেখে যাব এ আমি ভাবি নাই। কিন্তু আল্লাহ আমাকে দেখাচ্ছে, আরো দেখতে চাই। সে কি জানো? সোনার বাংলা দেখতে চাই। আরো দেখতে চাই কি জানো? দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আরো দেখতে চাই এদেশের দুঃখী মানুষ পেট করে ভাত খাক, গায়ে কাপড় পড়ুক, অত্যাচার অবিচার জুলুম বন্ধ হয়ে যাক। এইটা আমি দেখতে চাই। অনেক দিন লাগে, একটা একাডেমি একদিনে গড়ে তোলে না, অনেক প্রয়োজন। ইনশাল্লাহ হবে, ভালোভাবে হবে, এমন হবে যে দুনিয়ার মানুষ দেখতে আসবে আমার একাডেমিকে। এই বিশ্বাস আমি রাখি। আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার চিরদের স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ইনস্ট্রাক্টর ছিল তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সহযোগী তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ স্বাধীন দেশে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতা নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। তবে স্বাধীনতা বৃথা হয়ে যাবে যে বাংলার মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারো। সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল, সৎ পথে থেকো, খোদা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ। সুধী,
সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এসবিপি এই মাত্র আমাদের মাঝে এসে পৌঁছালেন। তাকে অভ্যর্থনা জানালেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন এবং কমান্ড্যান্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি। Ladies and gentlemen, the respected Chief of Army Staff, General Abu Bilal Mohammad Shafiul Haq, SBP, has just arrived amongst us. He is being received by the General Officer Commanding Army Training and Doctrine Command, the General Officer Commanding 24 Infantry Division, and Commandant Bangladesh Military Academy. Battalion! Shabdan Abay! Shabdan! সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্যারেডের সালাম গ্রহণ করলেন। Respected General Abu Bilal Mohammad Shafiul Haq, Chief of Army Staff, Bangladesh Army, has just taken the salute of the parade. Battalion! Armada Abay! Armada! সুধী কিছুক্ষণের মধ্যে আজকের প্যারেডের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে এসে পৌঁছাবেন। Ladies and gentlemen, within a few moments, the chief guest of today's parade, Honorable Prime Minister of the People's Republic of Bangladesh, Sheikh Hasina, will be amongst us.
নিনাদের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন বার্তা ঘোষিত হচ্ছে। Ladies and gentlemen, the fanfare is proclaiming the arrival of the chief guest of today's ceremony, the Honorable Prime Minister of the People's Republic of Bangladesh. Battalion! Captain away! Captain! অভ্যাগত অতিথিবৃন্দ, বর্ণাঢ্য অশ্বারোহী দল পরিবেষ্টিত হয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। তাকে অভ্যর্থনা জানাবেন সম্মানিত সেনাবাহিনী প্রধান, জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন এবং কমান্ড্যান্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি। Ladies and gentlemen, our today's chief guest, the Honorable Prime Minister of the People's Republic of Bangladesh, Sheikh Hasina, escorted by ceremonial cavalcade, has just arrived at the parade ground. The Honorable Chief Guest is being received by the respected Chief of Army Staff, the General Officer Commanding Army Training and Doctrine Command, the General Officer Commanding 24 Infantry Division, and the Commandant, Bangladesh Military Academy. প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন রাষ্ট্রীয় সালাম দিবে সশস্ত্র সালাম।
প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন প্যারেডে উপস্থিত এবং আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, এখন মাননীয় প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য সবিনয় অনুরোধ করছি। প্যারেড পরিদর্শনে তার সাথে থাকবেন সম্মানিত সেনাবাহিনী প্রধান, কমান্ড্যান্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার। Ladies and gentlemen, now the Honorable Chief Guest is going to review the parade. She is accompanied by the Chief of Army Staff, Commandant Bangladesh Military Academy and Battalion Senior Under Officer, 1st Bangladesh Battalion.
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। Battalion! Shabdan away! Shabdan! Battalion! Kade Ostro away! Kade Ostro! Battalion! চার সারিতে সারিবদ্ধভাবে ধীর গতিতে কুচকাওয়াজ করবে। চ্যাম্পিয়ন কোম্পানি আগে। ব্যাটালিয়ন গণসারিতে ধরবে। গণসারিতে দাও। ব্যাটালিয়ন চার সারিতে দাঁড়িয়ে ফিরবে। দাঁড়িয়ে ঘর। সুধী মণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের উত্তর দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। জন্ম আমার ধন্য হলো মাগো দেশাত্মবোধক এই গানের সুরের তালে প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ জাভেদ রেজা এবং আজকের প্যারেডের সিনিয়র ও জুনিয়র ডিভিশনের ক্যাডেটগণ প্রধান অতিথিকে সালাম জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। প্রথমেই রয়েছে শীতকালীন টার্ম 2017 এর শ্রেষ্ঠ কোম্পানি রোজ কোম্পানি। এরপর রয়েছে মোস্তফা কোম্পানি, জাহাঙ্গীর কোম্পানি ও হামিদ কোম্পানি। Ladies and gentlemen, may I draw your kind attention to the northern side of the parade ground. With the tune of band, the parade commander Major Mohammad Javed Reza and cadets of senior and junior division of today's parade are approaching to salute the honorable chief guest. Rove Company, the champion company of winter term 2017, is leading the parade, which is followed by Mustafa Company, Jahangir Company and Hamid Company.
জলদি চলবে, জলদি চল।
Battalion! Antomuksaj Bay! Antomuksaj! Battalion! Shamnadat! Battalion! পরিদর্শন সারিতে সামনে আসবে যুক্তরাষ্ট্র মধ্য থেকে জলদি চল ব্যাটালিয়ন রাষ্ট্রীয় সালাম দিবে সশস্ত্র সালাম আমি প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন প্যারেড ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসারের নিকট হস্তান্তর করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার শুরু করো স্যার। সুধী ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসারের কাছে দায়িত্ব হস্তান্তর করে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করছেন প্যারেড কমান্ডার মেজর জাভেদ রেজা। Parade Commander Major Javed Reza is leaving the parade ground after handing over the parade to the battalion senior under officer Sadmanur Rahman. Battalion! Osrove! Osrove! Battalion! Armedrove! Armed!
এবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ধর্মীয় শিক্ষক হাফেজ মোহাম্মদ নুরুল আলম। Now, recitation from the Holy Quran by Hafiz Muhammad Nurul Alam, the religion teacher of Bangladesh Military Academy. Assalamu alaikum wa rahmatullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة تحت الشجرة فعلم ما فيه تحت الشجرة فعلم ما في قلوبهم فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا صدق الله العظيم السلام عليكم ورحمة الله পবিত্র কোরআনের উদ্ধৃত আয়াতের বঙ্গানুবাদ। হে প্রিয় রাসূল, মহান আল্লাহ বিশ্বাসীগণের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে তাদের আনুগত্যের শপথ গ্রহণ করল। মহান আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল, অতঃপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদের দ্রুত বিজয়ের পুরস্কার দান করলেন। সূরা আল ফাতাহ আয়াত 18। English translation of the verse from the Holy Quran. Ye beloved Prophet, Allah was well pleased with the believers when they swore their allegiance unto thee beneath the tree. He knew what was in their hearts, and he sent down tranquility to them, and he rewarded them with a speedy victory. Surah Al-Fatah, verse 18. Battalion! Shabdanabe! Shabdan! এবার নবীন অফিসারগণ শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ পরিচালনা করবেন ব্যাটালিয়ন কমান্ডার প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন কর্নেল মোহাম্মদ নাজমুল হক। Now, the affirmation of oath will be administered by the battalion commander, 1st Bangladesh Battalion, Colonel Muhammad Najmul Haq. Senior Division! শপথ গ্রহণ। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি
আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল স্থল ও আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপরে নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালন এবং মান্য করিব। 1975 সালের 11 জানুয়ারি প্রথম শিক্ষা সমাপনী কুচকাওয়াজে বিদায়ী ক্যাডেটদের উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, জীবনে তোমরা যে কাজে নেমেছো, উপরে যারা তোমার হুকুম দেবে তোমরা ওয়াদা করলা এখনই তাদের হুকুম মানতে হবে। তুমি যদি তাদের হুকুম না মানো, নিচে যা তোমার আছে তা তোমার হুকুম মানবে না। সেই জন্যই তোমাকে হুকুম মানতে হবে। আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছি না, আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি। জাতির পিতার এই আদেশ আজকের নবীন অফিসারদের হৃদয়ে গ্রথিত হোক। ব্যাটালিয়ন সুধী, এখন কৃতি ক্যাডেটকে পুরস্কার প্রদান করা হবে। Ladies and gentlemen, you will now witness the presentation of awards. পুরস্কার বিজয়ী ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সাদমানুর রহমান। স্যার, এখন আমি প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাচ্ছি বিজয়ী ক্যাডেটকে পুরস্কার প্রদানের জন্য। May I now humbly request our honorable chief guest to kindly hand over the prizes to the winner. সামরিক বিষয়ে শ্রেষ্ঠতার জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ী ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সাদমানুর রহমান। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক গ্রহণ করলেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সাদমানুর রহমান। Battalion Senior Under Officer Sadmanur Rahman has just received the Chief of Army Staff Gold Medal for Best Performance in Military Subjects. সর্ববিষয়ে শ্রেষ্ঠতার জন্য সোর্ড অফ অনার বিজয়ী ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সাদমানুর রহমান। সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ অফিসার ক্যাডেট ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সাদমানুর রহমান অসামান্য গৌরবমণ্ডিত সোর্ড অফ অনার গ্রহণ করলেন। The most prestigious award for the all-round performance, the Sword of Honor, is awarded to Battalion Senior Under Officer Sadmanur Rahman.
সুধী। এখন মাননীয় প্রধান অতিথি তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। সুধী, মাননীয় প্রধানমন্ত্রী। Distinguished guests, ladies and gentlemen, the chief guest of today's ceremony, the Honorable Prime Minister of the People's Republic of Bangladesh, will now deliver her valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ, সেনা নৌ বিমান বাহিনী প্রধানগণ, অফিসার সেনা সদস্যবৃন্দ, প্রিয় ক্যাডেটবৃন্দ এবং উপস্থিত অভিভাবকবৃন্দ এবং সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ৭৫তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এই প্যারেডে যারা উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের এই মাসে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। আমি স্মরণ করছি জাতীয় 4 নেতাকে, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনকে, সেনাবাহিনীর শহীদ সদস্যদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মুক্তিযোদ্ধা ভাই বোনদের আমার সালাম। বাংলাদেশ মিলিটারি একাডেমির জন্য আজকে একটি স্মরণীয় দিন, কারণ আজ প্রথমবারের মতো 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট হিসেবে প্রশিক্ষণার্থীরা কমিশন লাভ করেছেন। কমিশন লাভের এই শুভক্ষণে আমি সকল নবীন অফিসারকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় কর্মকর্তাবৃন্দ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীর জন্ম। স্বাধীন দেশের উপযোগী একটি শক্তিশালী ও প্রশিক্ষিত সেনাবাহিনী গড়ে তোলার জন্য জাতির পিতা 1974 সালে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেন। বিভিন্ন সেনানিবাস অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একটি বিশ্বমানের মিলিটারি একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ তিনি গ্রহণ করেন এবং 74 সালে প্রাথমিকভাবে কুমিল্লা সেনানিবাসে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি উদ্বোধন করেন। 1975 সালের 11 জানুয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই দিন তিনি তার বক্তৃতায় নবীন সামরিক অফিসারদের পেশাগতভাবে দক্ষ, নৈতিক গুণাবলী সম্পন্ন এবং দেশপ্রেমে আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। জাতির পিতার সেই দূরদৃষ্টি সম্পন্ন 1974 সালে প্রণীত প্রতিরক্ষা নীতির অনুসরণে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি। বিগত প্রায় 9 বছরে আমরা সেনাবাহিনীর অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করেছি। 1996 থেকে 2001 সালে যখন সরকারি ছিলাম, সে সময় আমরা নতুন নতুন ব্রিগেড, ইউনিট, ব্যাটালিয়ন প্রতিষ্ঠা সহ এনটিসি, বিপসট, এএফএমসি, এমআইএসটি এবং এনসিওস একাডেমির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ প্রতিষ্ঠা করেছিলাম। সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক এপিসি, এআরবি, ব্যাটল ট্যাঙ্ক, আর্মার্ড রিকভারি ভেহিকেল, হেলিকপ্টার এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সমরাস্ত্র আমরা ক্রয় করি। আজকের বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামোগত, কৌশলগত এবং প্রযুক্তিগত দিক থেকে 1 দশক আগেকার সেনাবাহিনীর চেয়ে সম্পূর্ণ আলাদা। আধুনিক প্রশিক্ষণ ও সরঞ্জামাদির সমন্বয়ে আজকের সেনাবাহিনী অনেক বেশি উন্নত, দক্ষ এবং চৌকস। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক, আন্তরিক সম্পর্ক রয়েছে, কারণ আমার ভাই মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, আমার দ্বিতীয় ভাই সেও মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, তারা সকলেই 1975 সালে শাহাদাত বরণ করে। শেখ জামাল সেন্ডার্স থেকে ট্রেনিং নিয়ে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছিল। আর ছোট ভাই 10 বছরের রাসেল, তার জীবনের একটা লক্ষ্যই ছিল সে একজন সেনাবাহিনীর সদস্য হবে। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয়, তখন তাদেরকেও শাহাদাত বরণ করতে হয়। 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে
আমি আমার সকলকে হারিয়েছি, শুধু আমরা দুটি বোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই। আজকে আমাদের চেষ্টা এদেশটাকে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এবং একটি স্বাধীন রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক মান সম্পন্ন করে গড়ে তুলব। তাহলেই পিতার আত্মা শান্তি পাবে আর তার আদর্শ বাস্তবায়ন করে বাংলাদেশকে আমরা বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পারব। বাংলাদেশ মিলিটারি একাডেমিকে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিতে পরিণত করার লক্ষ্যে আজ আমরা কাজ করে যাচ্ছি, কারণ এটা জাতির পিতারই স্বপ্ন ছিল যে এই একাডেমি একদিন বিশ্ব দরবারে একটা মানসম্পন্ন একাডেমি হবে, দেশ বিদেশ থেকে লোক দেখতে আসবে। এখানে ইতিমধ্যে ক্যাডেটদের ইনডোর প্রশিক্ষণের সকল প্রকার অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু কমপ্লেক্সও নির্মাণ করা হয়েছে। বর্তমানে এই একাডেমিতে বিভিন্ন বিষয়ে 4 বছর মেয়াদী অনার্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চালু করা হয়েছে। একই সঙ্গে ক্যাডেটদের কমিশন লাভের সময়কাল 2 বছর থেকে 3 বছর উন্নীত করা হয়েছে। একটি প্রশিক্ষিত আধুনিক সেনাবাহিনী গঠনে এই উদ্যোগ যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের এবং গুরুত্বপূর্ণ। আজ থেকে তোমাদের উপর ন্যস্ত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার গুরু দায়িত্ব। এ দায়িত্ব পালনে তোমরা সজাগ ও সদা প্রস্তুত থাকবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হবে তোমার জীবনের প্রথম ও প্রধান ব্রত। তোমরা নিঃস্বার্থভাবে জনগণের পাশে দাঁড়াবে, জনগণের সেবা করবে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আনুগত ও অধীনস্থদের প্রতি সহমর্মী হতে হবে তোমাদের। মনে রাখবে, অনেক রক্ত ত্যাগের তিতিক্ষার বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, কাজে এই স্বাধীনতাকে অর্থবহ করা, স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা আমাদের সকলেরই দায়িত্ব। কাজে তোমাদের জন্য আমার রইল শুভকামনা, আমার দোয়া আশীর্বাদ। দেশ বিদেশে দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী আজকে সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। বিশেষ করে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে তাদের ভূমিকা আজকে সর্বদেশেই প্রশংসিত। কাজে আমরা এটাই চাই যে এই সুনাম তোমরা অব্যাহত রাখবে। বিশ্ব যে কোনো প্রান্তের মানুষ শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জানবে, এটাই আমার প্রত্যাশা। তোমাদের মনে রাখতে হবে, তোমরা এই দেশের সন্তান, জনগণের অবিচ্ছেদ্য অংশ। তাই তোমাদের সকলকে সাধারণ মানুষের সুখ দুঃখ হাসি কান্নার সমান অংশীদার হতে হবে, দাঁড়াতে হবে যে কোনো দুর্যোগ দুঃসময়ে বিপন্ন মানুষের পাশে। সাম্প্রতিক যেমন রোহিঙ্গাদের আজকে প্রায় 10 লক্ষের মতো রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, তাদের জন্য সমস্ত কাজগুলি আমাদের সশস্ত্র বাহিনী অত দক্ষতার সাথে করে যাচ্ছে। তাছাড়া আমাদের অন্যান্য জাতীয় প্রয়োজনে তার বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। সেজন্য সশস্ত্র বাহিনীকে আমি এবং বিশেষ করে সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে যেমন এগিয়ে যাচ্ছে, তাছাড়া 1971 সালে মহান মুক্তিযুদ্ধের প্রাককালে জাতির পিতা 7ই মার্চ যে ভাষণ দিয়েছিলেন, 2500 বছরের যে ভাষণ জনগণকে উদ্বুদ্ধ করেছে, উজ্জীবিত করেছে সামরিক এবং বেসামরিক নেতৃত্বে, সেই ভাষণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে আজকে বিশ্ব দরবারে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ স্থান পেয়েছে। বাংলাদেশ আজকে সম্মান পেয়েছে। কাজে আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশকে 2021 সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। আমি প্রশিক্ষণার্থী বৃন্দ, আজ তোমাদের সুসজ্জিত সুশৃঙ্খল ও আকর্ষণীয় কুচকাওয়াজ পরিদর্শন করে আমি মুগ্ধ হয়েছি। এজন্য তোমাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে যথাযথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং আজকের প্যারেডকে সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমি একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা কর্মচারী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল ও সাফল্যের জন্য পদকপ্রাপ্ত ক্যাডেটকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কমিশন প্রাপ্ত অফিসারদের, গর্বিত অভিভাবক বৃন্দ, তাদেরকেও আমি অভিনন্দন জানাই।
অবশেষে আমি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ মিলিটারি একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন সেই কামনা করি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা চলবো। সবসময় একটি কথা মনে রাখতে হবে, এদেশ আমাদের, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা বিশ্ব সভায় মর্যাদার সাথে মাথা উঁচু করে চলতে চাই, কারো কাছে হাত পেতে নয়। এই আত্মমর্যাদা নিয়েই তোমাদের যারা প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমাদের কর্মস্থানে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। ভালো থাকবে, সুখে থাকবে সেই দোয়া করি, জীবনে সফল হও সেই দোয়া করি। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ব্যাটালিয়ন জাতীয় ধ্বনি দিবে, জাতীয় ধ্বনি। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সিনিয়র ডিভিশন কাঁধে অস্ত্র নিবে, কাঁধে অস্ত্র। আমি সিনিয়র ডিভিশন ব্যাচ শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। ডিভিশন আন্তমুখ ফিরবে, আন্তমুখ ঘুর। জুনিয়র ডিভিশন সিনিয়র ডিভিশনকে সশস্ত্র সালাম দিবে, সশস্ত্র সালাম।
পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। জুনিয়র ডিভিশনের সশস্ত্র সালাম ও ব্যান্ডের স্মৃতিময় সুরের মূর্ছনায় পোডিয়াম অতিক্রমের মাধ্যমে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করছে বিদায়ী ক্যাডেট বৃন্দ। আজ তাদের একাডেমির প্রশিক্ষণ শেষ। প্রশিক্ষণ সমাপ্তির এই শুভ লগ্নে তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নবীন অফিসারদের উদ্দেশ্যে বলা চিরন্তন বাণী। আমার আদেশ তোমরা মনে রেখো, আমার স্নেহের আবেদন তোমরা মনে রেখো। আমি তোমাদের দোয়া করব, বাংলার জনগণ তোমাদের দোয়া করবে। তোমরা কাল থেকে সরকারি অফিসার হয়ে যাওয়া, তোমরা আদর্শ সৃষ্টি করো, যাতে তোমাদের যারা ফলো করে আসবে তারাও যেন আদর্শবান হয়। তোমাদের উপর আমার এই বিশ্বাস আছে। বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্বাস নবীন অফিসারদের সামগ্রিক জীবনকে আলোকিত করবে, এই আমাদের প্রত্যাশা।
আমি জুনিয়র ডিভিশন প্যারেড শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। জুনিয়র ডিভিশন জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করবে। জুনিয়র ডিভিশন খনসারিতে দাঁড়াবে, খনসারিতে তো জুনিয়র ডিভিশন চার সারিতে দাঁড়িয়ে ফিরবে। জুনিয়র ডিভিশন বাবার থেকে জলদি চল। সুধী মণ্ডলী, প্যারেডের শেষ পর্বে জয় বাংলা, বাংলার জয় এই দেশাত্মবোধক সঙ্গীতের তালে তালে নৃত্য পদক্ষেপে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ মিলিটারি একাডেমি জুনিয়র ডিভিশন, যার নেতৃত্ব দিচ্ছে ৭৬ বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের কর্পোরাল ইনজামামুল হক। প্রথমেই রয়েছে শীতকালীন টার্ম ২০১৭ এর শ্রেষ্ঠ কোম্পানি রোভ কোম্পানি। Synchronizing with the tune of the patriotic song Joy Bangla, Bangla Joy, the junior division of Bangladesh Military Academy is approaching to the saluting days. It is led by Corporal Inzamamul Haq of 76 BM Alarm Course. The champion company of Winter Term 2017, Rove Company, is leading the parade. It is followed by Mustafa Company, Jahangir Company, Hamid Company and the colorful band. They are approaching to salute the honorable chief guest.
রীতিতে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি। Ladies and gentlemen, the honorable chief guest is now leaving the parade ground, being escorted by ceremonial cavalcade. দুই আঙ্গুলের ভাড়া আর যেই জিপিএ পাইছো মিয়া, পাস না ফেল বোঝা মুশকিল। আপনি কইলেও হইতো না। শ্বশুর বাড়ির আবদার। তাহলে রতনের কি হইলো? চাচা, এক কথার কতবার কমু আপনারে। আরে রতনের চাকরি তো রেডি, খালি টেকাটা দিলেই কাজ কমপ্লিট। চাচা টেনশন নিয়েন না, চাকরি না হলে তো টাকা ফেরত, মানি ব্যাক গ্যারান্টি। বদরুলের এক জবান। আরে করো কি তোমরা জানো না, সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নাই। এইভাবে অর্থের বিনিময়ে কোনোদিন চাকরি হবে না, হওয়ার পরে জানা গেলেও চাকরি চলে যাবে। কিন্তু বদরুল যে কয় মানি ব্যাক গ্যারান্টি। আব্বা, আপনারা আগেও বলছি, ধরেন এলাকা থেকে 4 জনকে সেনাবাহিনীতে পরীক্ষার জন্য ডাকা হইলো, এর মধ্যে কারো না কারো চাকরি তো হবেই। যার হবে না তার টাকা ফেরত, হয়ে গেল মানি ব্যাক গ্যারান্টি। বদরুল, সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে যোগদানের কোনো সুযোগ নেই। দালাল কিংবা প্রতারক হতে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। বাংলাদেশ সেনাবাহিনী। বউ ভাত দাও, খাইয়া তথ্য আনতে ইয়েনো অফিসে যাবো। হাত মুখ ধুইয়া হেন, ভাত রেডি। পরিচিত কেউ না থাকলে গেলেই তথ্য দিয়ে দিব। দিন বদলাইছে, সরকার তথ্য অধিকার আইন করছে। তথ্য অধিকার আইন না মানলে খবর আছে ভাই, সরকার তথ্য অধিকার আইন কইরা আমাগো জীবনটা সহজ করে দিছে। হ ভাবি, সব জায়গায় এখন নিজেকে মতামত প্রকাশ করার সুযোগ হয়েছে। আমরা এখন নিজেকে অধিকার সম্পর্কে কত কথা হই নাইলাম। তাইলে তো হয়রানি কইমা যাইও। হ, তথ্য অধিকারের কারণে জনগণ সব ব্যাপারে জানতে পারতেছে। সরকার কৃষকের লাগে যে সহায়তা দিতেছে, হেইটা যাই না আমগো ক্ষেতের ফসল কয়েক গুণ বাইরা গেছে। তথ্য অধিকার আইনের কারণে আজ গ্রামের রাস্তাঘাট ঝকঝকা ফকফকা হয়ে উঠছে। সরকার এই তথ্য অধিকার আইন কইরা আমাগো অধিকার আদায়ের পথ পূরণ করছে। তথ্য অধিকার আইনের লাগি সব পানির লাহান সহজ হইয়া গেছে। এখন সোনার বাংলা হইব তথ্য দেয়া ও নেয়ার ডিজিটাল বাংলাদেশ। তথ্য অধিকার আইন ব্যবহার করে দেশে প্রশাসনিক স্বচ্ছতা, নাগরিক সেবা ও জবাবদিহিতা বৃদ্ধি করি। তাহলে গড়ে উঠবে ঘুষ, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী স্বপ্নের বাংলাদেশ। ড্রাইভার সাহেব, আবার কি হলো? ভাই ভাই ভাই, আমি বলছি নয়ন সাহেব আজকে এখান থেকে উঠবেন।